আল্লাহ বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান মালিক যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে, দ্বীনে হক সহকারে, এবং এই জন্য পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তাফসীরে এসেছে লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ানিল বাতিলা, মানুষের তৈরি করা সমস্ত আইন আর মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা আইন আর মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে কি করার জন্য? বিজয়ী করার জন্য। এখন আমি রাসূলের আশেক দাবি করি, রাসূলরে ভালোবাসি, আমার গোটা জীবনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনো এজেন্ডা নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনো প্রচেষ্টা নাই, আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ, এই চিন্তাও অনেক মুসলমানের নাই। অথচ আমার আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করো, দ্বীন প্রতিষ্ঠা করা তোমাদের জন্য কি ফরজ। এখন আমি রাসূলের আশেক দাবি করি, রাসূলের প্রতি দুরূদ পড়ি, রাসূল আতর লাগাইতেন আতর লাগাই, রাসূল মধু খেতেন মধু খাই, রাসূল কদু খেতেন কদু খাই, কিন্তু রাসূলুল্লাহ যে দ্বীনের জন্য জুলুম নির্যাতন সয়েছেন, নিজ এলাকায় থাকতে পারেন নাই, নিজ বাড়িতে থাকতে পারেন নাই, অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে বাধ্য হয়েছেন শুধুমাত্র দ্বীন প্রচারের কারণে। সেই রাসূলের দান দান মুবারক শহীদ হওয়া, সাহাবায়ে কেরামের খুন রাঙ্গা, রাসূলের রক্ত জড়া সেই দ্বীন আজকেও আমাদের মাঝে আছে, কিন্তু ওই দ্বীনের সাথে আমরা সেই ভালো ব্যবহার করছি না। আমরা দ্বীন, রাসূল এসেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য, কিন্তু আমি মুসলমান দাবি করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। রাসূল এসেছেন মানুষের তৈরি করা আইন আর মতবাদকে বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, কিন্তু আমার জীবনের চেষ্টা প্রচেষ্টা, আমার মিছিল, আমার স্লোগান সবগুলা মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? আমি নামাজও পড়ি, রোজাও রাখি, তাহাজ্জুদও পড়ি, দাড়ি পাকা, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মসজিদে বলেছি আল্লাহ আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কারণে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ, আইনদাতা নাই, বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, সবগুলা কথা বলেছি, কালেমার ঘোষণা দিয়েছি, নামাজে আল্লাহু আকবার বলেছি, মসজিদে এসে বললাম আল্লাহই শ্রেষ্ঠ, কিন্তু সমাজে গিয়ে আল্লাহকে শ্রেষ্ঠত্বের জায়গায় আমি রাখতে পারি নাই। রাসূলকে নেতা বলেছি, রাসূলকে উপর দুরূদ পড়েছি, সব ঠিক আছে, মুখে বলেছি সব, কিন্তু বাহিরে গিয়া মানব রচিত মতবাদ আর আইন প্রতিষ্ঠার জন্য আমি কাজ করি। আল্লাহর নবী বলেন মাল্লাম ইয়াগুযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যেই লোকটার গোটা জীবনে যিনি জিহাদে অংশগ্রহণ করে নাই, জিহাদ করা দরকার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করা দরকার, আল্লাহর দ্বীন কায়েমের কাফেলাকে সহযোগিতা করা দরকার, তাদের সাথে থেকে দ্বীন কায়েমের জন্য কাজ করা দরকার, করে নাই, করা দরকার, এই চিন্তা যে যার অন্তরে কোনোদিন আসে নাই, এই চেতনা, এই প্রেরণা, এই কল্পনা, এই প্ল্যান প্রোগ্রাম যার জীবনে ছিল না, যদি এই অবস্থায় সে মারা যায়, নবীজি বলছেন মাতা আলা শুবাতিন মিনান নিফাক, নাউযুবিল্লাহ। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদে অংশগ্রহণ করা, চেষ্টা করা, প্রচেষ্টা করা, অর্থ দিয়ে, জীবন দিয়ে, আপনার শ্রম ঘাম দিয়ে দ্বীন কায়েমের জন্য কাজ করা, এবং এটা করার জন্য যার অন্তরে কোনো প্ল্যান নাই, নবীজি বললেন তার মৃত্যুটা যদিও সে নামাজি হয়, রোজাদার হয়, তবে তার মৃত্যুটা হবে মাতা আলা শুবাতিন মিনান নিফাক, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু, নাউযুবিল্লাহ। সুতরাং নামাজে আমরা আইন মানিকার, নামাজের তরিকা মানিকার না, আইন আল্লাহর, বিধান আল্লাহর, হুকুম আল্লাহর, তরিকা কার? রাসূলের। কিন্তু নামাজে আইন মানিকার, সমাজে কার আইন মানি? কথা বলেন, সমাজে কি আল্লাহর আইন মানি? আমরা মানতে যারা চাই তারাও পারি না, কারণ সমাজ চলে রাষ্ট্রের অধীনে। রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র না, এটা একটা মুসলিম রাষ্ট্র। কি রাষ্ট্র? মুসলিম রাষ্ট্রে বলা হয় রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু রাষ্ট্রের সংবিধান মানুষে বানাইছে। কে বানাইছে? মানুষে বানাইছে। রাষ্ট্রের সংবিধান যদি কোরআন হয়, তখন রাষ্ট্রে সমাজেও আল্লাহর আইন, আল্লাহর বিধান কার্যকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং
যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা যারা চাই না, তাদেরকে কি আপনি ইমানদার ফতোয়া দিতে পারবেন? কথা বলেন, পারবেন? তারা কি আল্লাহর বাসায় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলেছেন? নামাজি, রোজাদার, সব করে, দান সদাকা করে, হজও করে, মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়, অনেক মাদ্রাসার সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়, আবার ওই লোকটারে দেখা যায় গানের অনুষ্ঠানেও সভাপতি, যাত্রা অনুষ্ঠানেও সভাপতি, আছে না নাই? এবং দেখা যায় ওই সমস্ত লোকদের নাম পোস্টারে না দিলে মাহফিলের অনুমতি পর্যন্ত ক্যান্সেল হয়ে যায়। এরকম সময় গেছে না? এখন আমরা যারা এখানে আছি, আমরা একটু পর্যালোচনা করি, অন্যদের ভাবনা বাদ দিই। আমরা যারা এখানে আছি, আমরা যদি সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এটা কি আমরা চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা কার স্লোগান? কার? না, জামাত ইসলাম এটা রিসিভ করছে, তবে এই স্লোগানটা আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জুমার খুতবায় হুজুর সারা জীবন বলে আসছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, সৎ কাজের আদেশ দিচ্ছেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার আদেশ দিচ্ছেন। বলে কি বলে না ইমাম সাহেব, খতিব সাহেবরা জুমাতে বলে না? এটা বলে যাচ্ছি, শুনে যাচ্ছি, মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে, কিন্তু কি বলেছে, কি করা দায়িত্ব, এই অনুভূতি আমাদের অনেকের এখনো আসে নাই। এখন আল্লাহ বললেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা চালু হোক, আল্লাহর অনুযায়ী আমার সংসদ, আমার রাষ্ট্র, আমার আদালত চলুক, এটা যারা চায় না, সমাজে বিচার ব্যবস্থা আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, তারা কি এই ফতোয়াটা আমি দিলে তো হবে না, দিবেন কে? কে দিবেন? আল্লাহ বললেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কার কথা? আল্লাহ বললেন, যারা আমার আইন চায় না, যারা আমার বিধান অনুযায়ী বিচার ফয়সালা চায় না, এই লোকেরা হলো জালেম, এরা ফাসিক, এরা কাফের। নাউজুবিল্লাহ। এইদিকে আল্লাহ বললেন তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। ওইদিকে রাসূল বললেন, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদে অংশগ্রহণ করে না, মনে এই চিন্তা লালনও করে না, রাসূল বললেন তারা যদিও নামাজ পড়ে, রোজা রাখে, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, তাদের মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু, তাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, তাদের মৃত্যু হবে মাতা মাইতাতান জাহেলিয়া মান খালা রিবকাতাল ইসলাম মিন উনুকি। তারা তাদের গর্দানটার ইসলাম থেকে কি করে নিল? আলাদা করে নিল। আবার আপনারা বলছেন, আমি বললাম কার স্লোগান, আপনারা বলছেন জামাত ইসলামের স্লোগান। কার স্লোগান? আল্লাহর এই কথাকে জামাত ইসলামী ধারণ করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে যেই সংগঠন আল্লাহর এই স্লোগান ধারণ করেছে, ছোট্টবেলা আমরা শুনতাম আল্লাহর আইন চাই, সৎ লোকের, তখন আমরা বুঝছি এটা জামাতের স্লোগান, এখন দেখি এটা আল্লাহর স্লোগান। সুবহানাল্লাহ। সুতরাং জামাত ইসলামী বা যেই সংগঠন এই আল্লাহর এই স্লোগানটা ধারণ করেছে, এই স্লোগান যারা ধারণ করেছে, তারাই প্রকৃত একটা আল্লাহর আইন প্রতিষ্ঠিত এটা চাই। সুতরাং নিজেকে ফাসিক হওয়া থেকে, কাফের হওয়া থেকে, জালেম হওয়া থেকে, মুনাফিকের মৃত্যু থেকে বাঁচতে হলে আমাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সকলকে এক হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সংঘবদ্ধভাবে তোমরা আল্লাহর রজ্জুকে কি করো? আঁকড়িয়ে ধরো। আমি আপনি আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকি আর বিপক্ষে থাকি, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কেউ ঠেকায় রাখতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা চায় তার নূরকে, তার দ্বীনকে, তার আলোকে বিকশিত করতে চান। তো যারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আইনকে নিভিয়ে দিতে চায়, তারা কোনোদিন আল্লাহর আইনকে নিভাতে চাবে না, পারবে না। আল্লাহ চান তার আলোকে আরো প্রজ্বলিত করতে। সুবহানাল্লাহ।